শিলিগুড়িতে প্রতিবেশীর হাতে খুন মিষ্টি ব্যবসায়ী, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। প্রতিবেশীর হাতে প্রাণ গেল বিদ্যুৎ সরকার নামের এক মিষ্টি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সংলগ্ন বাড়িভাষা এলাকায়। এক শিশুর সঙ্গে বিবাদের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রম সরকার নামের এক যুবকের সঙ্গে এক শিশুর গন্ডগোল চলছিল। তা থামাতে এগিয়ে যান বিদ্যুৎ সরকার। সেই সময়ই হঠাৎ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বাবুকে ছুরি দিয়ে আঘাত করে বিক্রম। বিদ্যুৎ বাবুর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত অভিযানে নামে। অভিযুক্ত বিক্রম সরকারকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের কারণ ও পটভূমি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমার নাম সঞ্জুবালা রায়। এখানে একটা ছোট ছেলেকে মারতেছিল ওই ছেলেটা, তো দাদা ওইখানে গেছে, যে থামাইতে গেছে যে করিস না এরকম, তো দাদাকে দিয়ে দিছে খুন করে ছুরি মারে। ওই এখানকার পাশে যে মারে যে ছেলেটা খুন, ওইটা খুনি ওই ছেলেটা, সবাইকে মারে। ওইটা বিক্রম, নাম বিক্রম। এমনি কোনো দোষ নাই, খুব ভালো আমার দাদা, খুব ভালো। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। চাকু ঢুকাই দিছে। কখন হলো এটা? এই তো 4টার দিকে। কি নাম আপনার দাদা? হ্যাঁ, বিদ্যুৎ। হ্যাঁ, ও খালি দোকান থেকে আসলো, দোকান থেকে আসলো, খালি মিষ্টির দোকান আছে। আসার সাথে সাথে ওইদিকে একটা ছেলেকে মারতেছিল, বাচ্চাকে গেছে আটকাইতে, বলে কি থাক করিস না, মারিস না, তো ওকে দিয়ে দিল মাইরে। যাকে মারছিল ছোট ছেলেকে, আর যে মারছে তাই বড়, 18-19 বছর বেশি হবে মনে হয়, বড় একদম। তার বিক্রম নাম আছে। আপনার দাদার নাম? আমার দাদার নাম বিদ্যুৎ। পুরা রক্ত পড়তেছিল। ওই যে ওনার যে আমার এই যে আমাকেও অ্যাটাক করছে, একে সহকারে অ্যাটাক করে দিয়েছে। আমার পিছনে যখন বাইক আছে পুরো রক্তাক্ত হয়ে আছে আমার এদিকে পুরো। আমাকে অ্যাটাক করছে, পরে আমি বাইক থেকে টোটোতে পাঠাইছি। যে মারতে সে এখন কোথায় কি পজিশন? এখন উসো তো বাড়ির ওদিকে ওপেন ঘুরতেছে। পুলিশকে ব্যাপারটা জানানো হয়েছে? হ্যাঁ জানানো হয়েছে। জানানো হচ্ছে কি ওনারা কি পারিবারিক কোনো ইসের অশান্তি ছিল আগে? না কিচ্ছু ছিল না। ইনি তো ভালো লোক, তো ইনি কে সাথে যাকে চাকু মারছে উনি ভালো লোক, কারো ঝগড়াঝাটি কিচ্ছু ছিল না ওনার। মানে বাচ্চাকে নিয়ে? হ্যাঁ। যেটা আপনার নামটা কি? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। কি হয়েছিল? কি হয়েছিল ঘটনাটা, আজ কি হয়েছিল? বিষয়টা হচ্ছে, যেটা জানতে পেরেছি যে ছোট্ট একটা বচসা হচ্ছিল দুটো বাচ্চার মধ্যে। এবার যে ব্যক্তি এখন আর নেই আমাদের মধ্যে, সেই ব্যক্তি তাদেরকে ছাড়াতে যায় এবং বলে মারামারি করিস না। এই ঘটনাটা শোনার পরেই ওই যে আর কি আক্রমণকারী, সে তাকে এসে গলাটা টিপে ধরেই হঠাৎ চাকুটা চালিয়ে দেয় এবং তারপরে তার মানে পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে যায়। তারপরে এই যে দাদারা ছিল তারা তাদের ধরে নিয়ে আসে, তো বাইকে তাড়াতাড়ি আসবে বলে তারা যখন উঠছে তখন পেছন থেকে ও আবার আক্রমণ করে। পরে তাকে ছাড়িয়ে আরেকজনের আঙুল কেটে গেছে। এইভাবে তৎপরতার সঙ্গে তাদেরকে এই হাসপাতালে নিয়ে আসে, কিন্তু পথেই বা এখানেই তিনি আর নেই। আর যে কোনো রকম শত্রুতা কিংবা কোনো রকম যে লোকটি নিয়েই, তার কোনো শত্রু নেই, মানে সে সবসময় মানুষের পাশে থেকেছে, সবসময়। উনি ব্যবসাদার, প্রায় 25 বছরের উপরে ব্যবসা করছে মাদানী বাজারে এবং কম বেশি সবাইকে সাহায্যও করে থাকেন উনি। খুবই মিশুকে, কোনো শত্রু নেই, অন্তত আমার জানা নেই যে ওনার কোনো শত্রু আছে। এই ধরনের ঘটনা দিনের প্রকাশ এটা তো অবাক করার মতো এবং সত্যিই এখানে প্রশাসনের নজরদারি তো দরকার আছেই। পাশাপাশি এটাও বলবো যে ছেলেটির উপযুক্ত শাস্তি হোক। এর আগেও সে বহুবার হেফাজতে তাকে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কারণবশত পয়সার জোরেই হোক যা হোক সে ছাড়া পেয়ে যায়। সেটা বলতে পারছি না ঠিক কতটা, যে ব্যাপারটা কী আছে, কিন্তু কোনো একটা কারণবশত সে রেহাই পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে ঘটনা ঘটিয়ে দিল, আগামী দিনে যে আবার ঘটবে না তা তো নয়। না, সেটা ঠিক বলতে পারছি না এখন, কারণ তার সঙ্গে তো এইভাবে দেখা হয়নি, কথাও হয়নি। উনি একটা ব্যবসায়িক তো তো উনি হচ্ছে আপনার দোকান থেকে আসছে, আসার পরে দেখে বাড়ির সামনে হাল্লা চিল্লা হচ্ছে। তো ওই বাচ্চাদের সাথে মারামারি হচ্ছে, তখন ও
আইসা বলছে যে তুই কেন মারিস এদেরকে এই কথা বলার পরে ওর আসলো কি ও একটু দূরে দাঁড়াইছিল, ওখান থেকে আইসেই বাস ওর গলা চিপে ধরলো, ধরে সঙ্গে সঙ্গে চাকু মেরে দিল। চাকু মারার পরে সাথে সাথে আমি শুয়েছিলাম, আর আওয়াজ পেয়ে উঠে এসে দেখি কি একে রক্তা হয়ে গেছে। তখন আমি চিপে ধরলাম, গামছা আমার একটা পরা ছিল, ওই গামছা দিয়ে ধরলাম ওকে। ধরার পরে তো আর রাখতে পারি না, তখন এই দাদাও ধরলো। হ্যাঁ, তো এখন এর যা উপযুক্ত শাস্তি সেটাই আমরা চাই বাস। পুরনো কোনো বিবাদ ছিল? না না, উনি কেউ সাথে কেচালি করে না। মেন কথা কি বলো তো, মানে বাচ্চা লাগছে তো, উনি খালি বলছে যে ও বলছে যে কেন মারতেছিস ওকে। আইসে সিধা আইসে ওর গলাটা চিপে ধরলো, চিপে ধরে চাকুটা মার দিছে। আমি ওইখানেই ছিলাম, কিন্তু মানে ঘোরার সাথে সাথেই ওর হাতে এইখানে রাগ ছিল, নেশা করা ছিল পুরা। কি নাম, কোথায় থাকে? বাড়ি বাজারে, মাদানী বাজার। যে মারছে তার নাম? ওর নাম তো আমরা বলতে পারবো না, ওই এলাকারই বাসিন্দা? ওই এলাকারই। বিক্রম। যাকে মারছে? হ্যাঁ, যাকে মারছে তার নাম বিদ্যুৎ দাস। ভালো লোক উনি, বিদ্যুৎ দা, মিষ্টির দোকান আছে ওনার বাজারে, ভালো লোক উনি। কত বয়স? কত হবে, 45 হবে, 50। তোমার নাম? আমার নাম সুধীর রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।